ঐতিহ্যবাহী বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ও বৃহৎ মসজিদ কমপ্লেক্স। এটি গুঠিয়া মসজিদ নামে স্থানীয়দের কাছে পরিচিত, যা বরিশাল নগর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। সাধারণত সারা বছরই মসজিদটি ঘিরে মুসল্লিদের পাশাপাশি পর্যটকদেরও আনাগোনা থাকে। আর এই ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন গুঠিয়ার গ্রামীণ পরিবেশে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ। বরিশাল নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস বা যাত্রীবাহী থ্রি হুইলারে চড়ে ৮ ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় মসজিদটিতে। বরিশাল বানারীপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় বাস বা থ্রি হুইলার থেকে নামতেই মসজিদের দেখা মিলবে। তবে ঘুরতে গেলে বিকেল বেলাতে যাওয়াই উত্তম, কারণ দিনের বেলায় মসজিদ যতটা না তার নিজস্ব রূপ ফুটিয়ে তুলবে, রাতের বেলা তার দ্বিগুণ সৌন্দর্য লক্ষ্য করা যাবে। ঈদের ছুটিতে ঘুরে আসুন গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ। ধর্মপ্রাণ মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি শবে বরাত, শবে মেরাজ সহ সর্ববৃহৎ ঈদের জামাতে নামাজ আদায় করে। দেশের অন্যতম সেরা স্থাপত্যশৈলী নয়নাভিরাম স্থাপনাটি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগী প্রতিষ্ঠিত। বিশিষ্ট ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ সান্টু তার নিজস্ব অর্থায়নে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। ২,১০,০০০ নির্মাণ শ্রমিকের কাজের মধ্য দিয়ে ২০ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়। ১৪ একর জমির উপর নির্মিত মসজিদ ঈদগাহ কমপ্লেক্সের মূল গেট দিয়ে প্রবেশ করলে হাতের ডান পাশে রয়েছে একটি পুকুর। পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে যাতে পানিতে মসজিদটির পুরো প্রতিবিম্ব দেখা যায়। পুকুরটির চারপাশে নানান রঙের ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে। পুকুরে রয়েছে মোজাইক দিয়ে তৈরি শান বাঁধানো ঘাট। ঘাটের ঠিক উল্টো দিকে মসজিদের প্রবেশপথে বসানো হয়েছে দুটি ফোয়ারা। আর পুকুরের পশ্চিম দিকে মূল মসজিদের অবস্থান। মসজিদের লাগোয়া উত্তর দিকে রয়েছে প্রতিষ্ঠাতার মায়ের নামে মরহুমা মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। পুরো কমপ্লেক্সের ৩ দিকে রয়েছে সুবিশাল লেক, যা কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনীর কাজও করে থাকে। মসজিদটির পূর্ব দক্ষিণ কোণে ২.৫ একর জায়গায় রয়েছে কবরস্থান, আর উত্তর পূর্ব কোণে রয়েছে গাড়ি পার্কিং ও নারী পুরুষদের জন্য আলাদা অজুখানা ও টয়লেট। মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে রয়েছে একটি হেলিপ্যাড। তবে পুরো কমপ্লেক্সের আঙিনা জুড়ে থাকা ফল ও ফুল গাছের বাগান মুসল্লি সহ দর্শনার্থীদের মুগ্ধ করে। মূল মসজিদের দক্ষিণ দিকে রয়েছে প্রায় ১৯৩ ফুট উচ্চতার একটি মিনার। আর পুরো মসজিদ জুড়ে রয়েছে ছোট বড় ৯টি গম্বুজ। মসজিদ ভবনকে ঘিরে বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি মাধ্যমে লেখা হয়েছে আয়াতুল কুরসি, সূরা আর রহমান সহ আল কোরআনের বিভিন্ন আয়াত ও সূরা। মসজিদ ভবনের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন স্থানে বর্ণিল কাজ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে করা হয়েছে নকশার কাজ। মসজিদের দৃষ্টিনন্দন ঝাড়বাতি ছাড়াও রয়েছে বাহারি নকশার আলোকবাতির ব্যবস্থা। এছাড়া বাহিরে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ঘিরেও রয়েছে বাহারি আলোকবাতি, যা রাতের বেলা মসজিদের শোভা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা লাইনের পাশাপাশি রয়েছে ১৫০/১৫ কেভিএ শক্তিসম্পন্ন নিজস্ব দুটি জেনারেটর। মসজিদের নকশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মসজিদের নকশাকে অনুকরণ করা হয়েছে। এছাড়া মসজিদের স্তম্ভটি বিশ্বের বিভিন্ন পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে। মসজিদটি শুধু দেখতেই নয়, এর ভেতরে এত আধুনিক শব্দের ব্যবস্থাপনা করা হয়েছে। মসজিদটিতে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা নামাজের স্থান। স্থানীয়রা জানায়, এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে মুসল্লি। পাশাপাশি বরিশালের সর্ববৃহৎ ঈদের জামাতের একটি এই কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। দিনে দিনে যেমন মুসল্লি বাড়ছে, তেমনি মসজিদের শৈল্পিকতা ও আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশ দেখতে সাধারণ মানুষের উপস্থিতিও বাড়ছে।